ব্যাপারী মানিকলালের বাড়ি? যা বলেছিস, ঘরে না, ঘরে অনেক সোনা দানা আছে। হাতে সময় কম। কে 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 কে? অতিথি। চোর 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 চোর! হুজুর, আমি যে বরবাদ হয়ে গেলাম। আহা, তুমি চিন্তা করো না মানিকলাল, যেই চুরি করে থাকুক সে ধরা পড়বেই। তুমি তুমি এখন নিশ্চিন্তে যাও, তোমার ক্ষতি কিছুটা পূরণ করার আমি নিশ্চয়ই চেষ্টা করব। আগে আগে মহারাজ। এই যে মন্ত্রী, এসব কি হচ্ছে কি? দিনের পর দিন এত চুরির অভিযোগ আসছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি শীঘ্রই এই বিষয়ে খবর নেব, আর যেভাবেই হোক চোর ধরবো। হ্যাঁ, ধরবো। আর ওদিকে গোপালেরই বা কি হলো? আজ বেশ কয়েকদিন তো সে আসেনি, শরীর টরীর খারাপ করেনি আশা করি। কি বলবো মহারাজ, গোপালকে সবসময় এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখছি, কিন্তু রাজসভায় সে আসছে না। সে কি, এত চুরি হচ্ছে, আর এই সময় গোপালকে যে বড়ই প্রয়োজন ছিল। কিছু মনে করবেন না মহারাজ, গোপাল তো আর চোর ধরতে পারবে না, অথচ সে রাজসভায় কাজের জন্য প্রতি মাসে মাইনে নিয়ে যাচ্ছে। আমি তো চুরির সাথে গোপালের অদ্ভুত যোগাযোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা কি বলতে চাইছো মন্ত্রী? না, সে নিচে হয়তো চুরি করতে বের হচ্ছে না, কিন্তু কাউকে দিয়ে তো করাতে পারে। মানে রাতের বেলায় চুরি আর দিনের বেলায় ঘুমোলে কেউ কি আর রাজসভায় আসতে পারে মহারাজ? না 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 না, গোপাল কখনো চোর হতে পারে না মন্ত্রী। তাহলে কোনো কারণ ছাড়া সে রাজসভায় আসছে না কেন? হ্যাঁ, কি কারণ থাকতে পারে মহারাজ? আপনি একটু ভাবুন। 2 আর 2 4 হয় মহারাজ। হ্যাঁ, তাহলে ঘোষককে দিয়ে ঘোষণা করে দাও যে রাজসভা থেকে গোপালকে বরখাস্ত করা হলো। বিলক্ষণ মহারাজ, আমি অবিলম্বে সেই ঘোষণা করার ব্যবস্থা করছি। সমস্ত নগরবাসীকে জানানো হচ্ছে, আজ থেকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার সাথে কোনোভাবেই যুক্ত নয়। সবাই শুনে রাখো, সবাই জেনে রাখো, সবার শুনে রাখা জেনে রাখা দরকার। আজ থেকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার সাথে কোনোভাবেই যুক্ত নয়। মহারাজ তাকে তাড়িয়ে দিয়েছে। আবার কি কথা? এই ন্যাপলা পুটি উল্টে টেপা তোরা শিখে দেখ তো দাদু কোথায়, আশেপাশে কোথাও আছে কিনা। ওহ, এই মানুষটা আমার শান্তি দিল না। কি কাণ্ড বাঁধিয়েছে কে জানে। দাদুকে তো কোথাও দেখতে পেলাম না। সে কি রে, আশেপাশে কোথাও নেই। গেল কোথায়? আমাকেই দেখতে হচ্ছে এই বুড়োটা কোথায় গিয়ে বসে আছে। বলি তুমি এখানে? বলি আমি 7 রাজ্য ঘুরে এলাম, এখন দেখি বাবু নদীর তীরে বসে হাওয়া খাচ্ছেন। এখন একটু চুপ করো তো গিন্নি। কেন চুপ করবো কেন শুনি? বলি ঘোষকের কথা কি তোমার কানে যায়নি? ছি 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 ছি, সবাই আমাকে কিরকম ড্যাপ 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 করে দেখছে, যেন আমার চাকরি গেছে। আমি ঘোষকের ঘোষণা শুনেছি গিন্নি, অত উতলা হবার মতো কিছু হয়নি। ও মা, এ আবার কেমন তোর কথা? বলি তোমার চাকরি গেল কেন? আর চাকরি গেলে তুমি আমাকে খাওয়াবে কি করে শুনি? যদি তোমার হাতে পয়সা না থাকে তাহলে নিজে কি খাবে আর আমি বা কি খাবো? তুমি এক কাজ করো, তুমি ওই মেয়ে জামাইয়ের কাছে চলে যাও। হায়
হায় হায় হায়, শেষে এই দিন আমার দেখবার ছিল গো। ধুৎ, ধুৎ। হায় 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 হায়, আমাদের সব যে চুরি হয়ে গেল গো। এখন এখন আমরা কোথায় যাব, কি করব? সব সব শেষ হয়ে গেল গো, সব চুরি হয়ে গেল। বাঁচবো কি করে? আয় 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 আয়, আমাদের এই কি সর্বনাশ হলো। এই 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 শুনছো? আরে ওঠো না, মরার মতো ঘুমোচ্ছ কেন? ওঠো না। ও শিগগির শিগগির চলো পুটিদের বাড়িতে, ওখানে খুব কান্নাকাটি হচ্ছে, খুব। শুনছি এদের সব চুরি হয়ে গেছে গো। হ্যাঁ। ও হুম, কিন্তু কিভাবে এই চুরি হলো? বলতে পারবো না মহারাজ, তবে কাল মাঝরাতে একটা খুটখুট শব্দে আমার ঘুম ঘুম ভেঙে যায়। ওদিকে কুপির আলো প্রায় নিভে এসেছিল, তাই অন্ধকারে ঠিক ঠাহর করতে পারিনি। মাঝে মাঝে ইঁদুরও আসে, তাই? সকালে সকালে ঘুম থেকে উঠে দেখি দেওয়ালে এক মস্ত গর্ত, আর আমাদের বাক্সে যথাসামান্য যা ছিল সব নিয়ে গেছে, কিছুই নেই। আবার চুরি? ঠিক আছে ঠিক আছে, আমি শিগগিরই এর কোনো ব্যবস্থা করব। আজ্ঞে মহারাজ। সেনাপতি, তুমি থাকতে কৃষ্ণনগরে রাত বিরেতে চোর আসে কি করে? উফ, এই সময় যদি আমার মন্ত্রী থাকতো তাহলে নিশ্চয়ই সে আমায় এতদিনে চোর ধরে দেখাতো। জানি না সে যে কবে ঠিক হবে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই কি রাতে পাহারা না দিয়ে ঘুমো না কি বলতো? হ্যাঁ মহারাজ, এবার আমি নিজে জেগে থেকে পাহারা দেব। আপনি আপনি চিন্তা করবেন না মহারাজ, চোরকে আমি ধরবই ধরবো। তাহলে এই যে আমার নতুন মন্ত্রী, এইভাবে চুপচাপ না বসে থেকে তুমি একটা কিছু করে দেখাও এবার। নিশ্চয়ই মহারাজ, আমি তো কাজ করার জন্য সবসময় একেবারে এক পায়ে খাড়া। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমাকেই এই তদন্তে সম্পূর্ণ ভার দিচ্ছি। কারা চুরি করতে পারে তুমি শীঘ্রই তদন্ত করে আমাকে জানাও। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি ইতিমধ্যেই তদন্তের স্বার্থে একটি গোষ্ঠী গঠন করেছি। বটে, বটার ঘটাকে সেই গোষ্ঠীতে কাজের দায়িত্ব দিয়েছি। মহারাজ, ওরা খুব শীঘ্রই আমাকে জানাবে বলেছে। বেশ, কিন্তু মনে রেখো হাতে সময় খুব অল্প। আমার খুব খারাপ লাগলো গোপাল যে মহারাজ তোমাকে চিনতে ভুল করলেন। ঠিক কি হয়েছিল? কি আবার হবে, মন্ত্রী তোমার নামে যা খুশি তাই বলে যাচ্ছিল। তুমি মাইনে পাও অথচ রাত সবাই কাজে আসো না, এমনকি তুমি নাকি কাউকে দিয়ে রাতে চুরি করাচ্ছ আর দিনের বেলায় বাড়িতে ঘুমোচ্ছ। তাই বুঝি? তাহলেই বোঝো, আর সেই ঘুমের কারণে তুমি রাত সবাই আসতে পারছো না। এটা নাকি যুক্তি? আর কি আশ্চর্য, মহারাজ তাতে বিরক্ত হয়ে তোমাকে রাত সবাই থেকে বিতাড়িত করলেন। মহারাজ কি এটা বিশ্বাস করেছেন যে আমি চুরি করতে পারি? সেটা অবশ্য সম্ভব নয়। মহারাজ তোমাকে কখনো চোর ভাবতে পারবেন না। না 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 না। সেটা আমারও বিশ্বাস, বুঝলে। এদিকে চুরির কত দূর কিনারা হলো গোপাল? কিছু দূর হয়েছে, তবে তবে একটা জায়গায় আমার সন্দেহ হচ্ছে। সময় গেলেই ঠিক বুঝতে পারবো। চুনোপুটি ধরে লাভ নেই, পিছনের ওই রাঘব বোয়ালটাকে ধরতে হবে, বুঝলে। এই নাও চূর্ণ। এই চূর্ণ হচ্ছে বিচুটিকা চূর্ণ। বেশ।
হাতে দস্তানা পরে এই বিজুটিকা চূর্ণ ছড়িয়ে দিলেই চোরের খেলা শেষ। শেষ। বাহ বাহ বাহ, এতে আমার খুব উপকার হলো। আমাকে অনেক ধন্যবাদ বিজ্ঞানী। এই যে গোপাল, এই তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা করতে। তাই না? তোমাকে আর কি বলবো বলো, মহারাজ যে এরকম করতে পারে এটা তো আমার ভাবনার বাইরে ছিল। ও আচ্ছা, তোমার জন্য আমার বড়ই দুঃখ হয় গোপাল। এখন কি করে তোমার সংসার চলবে? আমার গিন্নিও দিনরাত সেই চিন্তাই করে চলেছে। সত্যি কথা বলতে কি, আমি মহারাজকে কত করে বললুম, মহারাজ এমন করবেন না, আপনি গোপালকে রাজসভায় আসতে এভাবে মানা করতে পারেন না। সে কি আর করা যাবে, তবে মহারাজ নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন। হ্যাঁ, আমিও তাই মনে করি বটে। তবে কি রাজার আদেশ একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তা তো আর ফেরানোর উপায় থাকে না। মানে সেরকমটাই তো শুনেছি। ঠিক ঠিক। রাজসভায় যখন তোমার বসার জায়গাটা ফাঁকা দেখি তখন আমার মনটা কেঁদে ওঠে গো, বুকটা ফাঁকা হয়ে হু হু করে ওঠে গো, হু হু করে ওঠে। আপনার বুক আবার ভরে উঠবে মন্ত্রী মশাই। খুব শিগগিরই মহারাজ তার ভুল বুঝতে পারবেন এবং আমাকে আবার রাজসভায় ডেকে পাঠাবেন। আচ্ছা গোপাল, আমি এখন আসি, তোমার বাড়ি এসে গেছে, এই তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, আসুন। এই নাও দাদু তোমার খাবার। দে। উঠে তোরা খুব সজাগ থাকিস বুঝলে, মনে হচ্ছে খুব শিগগিরই আমি চোর ধরে ফেলতে পারবো। তাই নাকি দাদু? আমরা সবাই কিন্তু তাহলে খুব সজাগ থাকবো। যাকে বলে চোখ কান খোলা রাখা। কোথাও কোনো বেচাল দেখলেই আমাকে জানাবে। নিশ্চয়ই দাদু। দাদু বলেছে খুব সজাগ হয়ে আমাদের থাকতে হবে। কিন্তু এই সজাগ কিভাবে থাকা যায়? দাদু বলেছে কোনো সন্দেহজনক লোক দেখলেই দাদুকে খবর দিতে হবে। সেরকম সন্দেহজনক লোক আমরা বুঝবো কি করে? আমি ওই দূরে দেখতে পাচ্ছি মন্ত্রীকে, ওনার হাঁটা চলা কিন্তু আমার খুব সন্দেহজনক লাগছে। মন্ত্রী মশাইয়ের ভাবসাব খুব ভালো লাগছে না। উনি যেন কিছু একটা লুকোতে চাইছেন। আমাদের এক্ষুনি ওনার পিছু নেওয়া দরকার। উনি কেন এই জঙ্গলের দিকে যাচ্ছেন সেটা জানতে হবে। চল যাওয়া যাক, তবে আমাদের খুব সাবধানে ওনার পিছু নিতে হবে। চুরির সব জিনিস এখানে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এবারে প্রজাদের খেপিয়ে তুলতে হবে, বুঝলি? প্রজারা এমনিতেই খুব ক্ষেপে আছে। একদিকে প্রজাদের খেপিয়ে দিতে হবে আর একদিকে চুরির সব অর্থ নিজেদের মধ্যে সমান ভাগ করে দেব। প্রজারা পুরোপুরি খেপে গেলে মহারাজকে তুলে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেবে। আর তখন আমি নবাবকে বলে রাজা হয়ে যাব। তারপরে চুরি করা অর্থ কিছু প্রজাদের মধ্যে দান করে দিতে পারলেই আমি মহান হয়ে যাব। ইতিহাসে আমি বিখ্যাত রাজা হয়ে যাব। সে তো দারুণ ব্যাপার হবে মন্ত্রী মশাই। কিছুই বুঝতে পারছি না, দিনের পর দিন রাজ্যে এভাবে চুরি হয়ে যাচ্ছে, অথচ আমার রক্ষীরা কেউ কিছুই করতে পারছে না। আর ওদিকে প্রজারাও তো ক্রমে ক্ষিপ্ত হয়ে উঠছে। কিন্তু মহারাজ, এখন করণীয় কি? সেটাই তো বুঝতে পারছি না। মন্ত্রীকে পূর্ণ তদন্তের ভার দিয়েছি, আর সেও কিছু এখনো বলতে পারছে না। আমার মনে হয় রাজ্যের এই বিপদের সময় গোপালের পরামর্শ বিশেষভাবে প্রয়োজন ছিল। সেটা যে আমারও মনে হয়নি তা নয়, তবে তবে আবার কি? যান, এক্ষুনি গোপালকে খবর দিন। কি করে রানী, কি করে? যাকে ঘোষক দিয়ে ঘোষণা করে আমাদের রাজসভা থেকে বিদায় দিয়েছি, তাকে আবার কি করে ডেকে পাঠাবো? প্রয়োজন হলে ডেকে পাঠাতে হবে বই কি। রানী, রানী তুমি বুঝতে পারছো না, এতে আমি নিজে খুব ছোট হয়ে যাব। আমি তাকে নিজে রাজসভা থেকে বিতাড়িত করেছি। দেশের স্বার্থে যদি মহারাজ ছোট হয়, সেটাকে ছোট হওয়া বলে না মহারাজ। বেশ,
বেশ, আমি এক্ষুনি আমার একজন দূতকে পাঠাচ্ছি গোপালকে ডেকে আনার জন্য। সেই ভালো। গোপাল, বাড়ি আছো? কি ব্যাপার দূত, তোমার কাজ কি শেষমেশ আমার বাড়ি আসা? না মানে তুমি তো অন্য রাজ্যে যাও মহারাজের সংবাদ নিয়ে। মহারাজ তোমার বাড়িতেই যে এখন আসতে বললো। বেশ বেশ, এখন বলো তো মহারাজ তোমাকে আমার বাড়ি পাঠালেন কেন? গোপাল, মহারাজ তোমাকে রাজসভায় ডেকেছে, সেই খবর দেবার জন্যই তো তোমার কাছে আসা। মহারাজ ডেকেছেন? আচ্ছা বেশ, কিন্তু আমি যে এখন যেতে পারবো না দূত। সে কি? হ্যাঁ হ্যাঁ, তুমি মহারাজকে গিয়ে বলো আমি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মানে মানে একটা জরুরি কাজের জন্য এখন যেতে পারছি না। এই কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, তুমি নির্ভয়ে এই কথাটাই মহারাজকে বলবে, আর সেই সাথে এটাও বলবে যে গোপালের উদ্দেশ্য সফল হলেই সে রাজসভায় আসবে, তার আগে নয়। বেশ, তবে আমি চললাম। কিরে, তোদেরকে দেখে খুব উত্তেজিত বলে মনে হচ্ছে। দাদু দাদু, সাংঘাতিক ব্যাপার। আমরা আড়াল থেকে শুনেছি ওই মন্ত্রী ওই মন্ত্রী আর বটা ঘটা মিলে চুরি করেছে, আর একটা ছোট ঘরে জঙ্গলের ওই পারে চুরি সব জিনিস লুকিয়ে রেখেছে। যা সন্দেহ করেছিলাম খুব শিগগিরই বিচুটিকা চূর্ণ আমার কাজে লাগতে চলেছে। বিচুটিকা চূর্ণ? সে বারবার বললে যে সে যে কাজে আছে তা যদি সফল হয় তবেই সে রাজসভায় আসবে। ও, তুমি এখন আসতে পারো দূত। প্রণাম মহারাজ। গোপাল, তার এত বড় স্পর্ধা! আমি ডেকে পাঠালাম তবু সে এলো না। কি কি রাজকাজ করছে সে? না 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 না, আর ওর প্রতি কোনো রকমই নরম হব না। কোনো দিন ওকে আর আমি রাজসভায় ঢুকতেই দেব না। কি ব্যাপার, এত কিসের কোলাহলে শব্দ? মহারাজ, রাজসভায় আসার আগে দেখতে পেলাম প্রজারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে। হ্যাঁ, তারাই সব ভিড় করে এসেছে রাজপ্রাসাদের সামনে। এ কি হলো মহারাজ, এ কি হলো? প্রজারা সব যে চুরিতে নিঃস্ব হলো। মহারাজ, একটু সবুর করুন, সুসময় আসতে চলেছে। তবে এই চোর হলো শনি, সে ধরা না পড়লে বড়ই দুঃসময় আসবে। মন্ত্রী, মন্ত্রী, তোমাকে যে তদন্ত ভার দিয়েছিলাম তার কি হলো? বটা ঘটা রাত জেগে পাহারা দিচ্ছে মহারাজ। আজ বাদে কালই চোর ধরা পড়বে, পড়বেই পড়বে। আপাতত প্রজাদের শান্ত হতে বলি। আমরা মহারাজের সাথে দেখা করতে চাই এক্ষুনি। এখন এতজন দেখা করা সম্ভব নয়। আমাদের দিতেই হবে। আমরা এই চুরির বিহিত চাই। এভাবে চলবে না, না না চলবে না, এভাবে চলবে না। তো তোমরাই আমার সব। দেখো, তোমাদের এই বিপদের দিনে এই রাজা তোমাদের পাশে আছে। আমি নিজেও এই চুরি নিয়ে খুব চিন্তিত। আশা করি দুদিনের মধ্যেই চোর ধরা পড়বে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ এই চরম সংকটের দিনে গোপালের অভাব আমি খুব করে বুঝছি। প্রজাদের আশ্বাস দিলেন, কিন্তু আপনি নিজেই জানেন না কি করে এই চোর ধরা পড়বে। আর চোর ধরা না পড়লে এই প্রজারা তো আমাকে আর মানবে না। কে হবে এই বিপদে আমার ত্রাতা? কে? এই যে বটা বাবু আছেন নাকি? ঘুমোচ্ছেন নাকি চুরির জিনিসের হিসেব করছেন? ওরে বাবা রে, বাঁচাও, বাবা রে, চলে গেল, বাবা, চলে গেল, ওরে বাবা, চলে গেল, বাঁচাও, ওরে বাবা রে। বাঁচাও। আজও বাইরে কিসের কোলাহল? মহারাজের জয় হোক। বলো বলো রক্ষী। মহারাজ, প্রচুর মানুষের ভিড় হয়েছে চোর দেখতে। গোপাল দুজনকেই বেঁধে রেখেছে। গোপাল? চোর মানে রাজপ্রাসাদের সামনে? কি যে বলছো রক্ষী? এক্ষুনি চলো সবাই। ধন্যবাদ বিজ্ঞানী, তোমার তৈরি বিচুটুকা চূর্ণের জ্বালায়
এই দুই চোর বটা আর ঘটা কাবু হয়ে পড়েছে। যার যা চুরি হয়েছে সব আছে এদের একটি গোপন ঘরে। এখন বটা আর ঘটাই বলুক যে কে ওদেরকে দিয়ে চুরি করাচ্ছিল। বাবা গো, আমাদের ভুল হয়েছে মহারাজ। এই মন্ত্রী বলেছিল আমাদের চুরি করতে। আমাদের ক্ষমা করে দিন। এই তো আসল কথাটা বেরোলো এইবার। আমাদের আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন মহারাজ। আর এমন ভুল আর কখনো করব না। এই মন্ত্রী বলেছিল প্রজারা খেপে গেলে রাজার রাজত্ব চলে যাবে আর মন্ত্রী নিজে রাজা হবে, আর আর আমরাও রাজসভায় বসতে পারতাম। আমাদের মাফ করে দিন মহারাজ। গোপাল, গোপাল, তুমি সেই আমার ত্রাতা হলে। এই যে মন্ত্রী, তুমি এই বিছুটি চূর্ণ নিজে মাখবে না সবাই মিলে তোমাকে মাখাবে? ওরে বাবারে, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। গোপাল, গোপাল, তুমি যখন ত্রাতা তাহলে তাহলে ওই বিছুটিকা চূর্ণ তুমি মন্ত্রীকে মাখিয়ে দাও। আমি আর এই মন্ত্রীর মুখ দেখতে চাই না। যে আজ্ঞে মহারাজ। জয় এই গোপালের জয়। হ্যাঁ